হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 3 চাচাতো ভাই বোন একসঙ্গে বেরিয়ে পড়লাম এক বাইকের মধ্যে। দেখা যাক আমরা কোথায় যাই, কি করি। 3 চাচাতো বোন মানে আমার জামাইটা হচ্ছে আমার চাচাতো ভাই এবং সাথে আছে আমার বোন। তাই আমরা এক বাইকের মধ্যে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আমার আপাও আছে আমার সাথে, আমার আপাও তো আমার জামাইয়ের চাচাতো ভাই বোনই হয়। যাই হোক, এই যে আমরা রূপের রানীতে চলে আসছি। আমরা আসছি সাভার থানার স্ট্যান্ড দিয়ে ভেতর দিয়ে ফুটনগর ব্রিজ পার হয়ে এটা হচ্ছে গিয়ে রূপের নগর। দুই পাশ দিয়ে পানিতে পানি, সারি সারি পানি আর দোকান। উপরে রাস্তার দুই পাশ দিয়ে দোকান এবং নিচের দিক দিয়ে পানি। অপরূপ দৃশ্য। অনেক লোকজন এবং দর্শনার্থী এখানে দূর দূরান্ত থেকে আসে। তাই ভাবলাম যে আজকে এই রাস্তা দিয়েই যাই। না যাওয়ার পথে এই রাস্তাটা আমরা এই খুব সুন্দর জায়গাটা দেখে যাই। আমাদের বাড়িটা আরিচা মহাসড়কের ওদিকে, কারণ এদিক দিয়ে আসলে একটু দূরই হয়। তারপরও ভাবলাম যে এখানে অনেক লোক দূর দূরান্ত থেকে দেখতে আসে এই অপরূপ দৃশ্য। তাই ভাবলাম এদিক দিয়ে গিয়ে আমরা একটু এদিক দিয়ে দেখে যাই। এবং আমরা এখানে নামলাম। নামার পরে এখানে আমরা গ্রামের খুবই মজাদার, গ্রামের খাবার তো খুবই ফ্রেশ এবং কোনো ভেজাল নেই। ভাবলাম যে এখানে গরম গরম চটপটি খেয়ে যাব। তাই আমরা চটপটি খেতে বসে পড়লাম এখানে। কিন্তু বসার পরে দেখি সন্ধ্যা হয়ে আসতেছে, কিন্তু আমাদের আসরের নামাজটা কাজা হয়ে গেল। এখানে গরম গরম চটপটি খেয়ে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। কারণ প্রথমে যাব আমার আপার বাসা। আপার এখানে ধামরাইতে একটা বাড়ি আছে এবং মিরপুরের বাড়িতেই বসবাস করেন। ধামরাইয়ের বাড়িটা ভাড়া দিয়ে রাখছে। আর দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগতেছে। এবং ঠান্ডা বাতাস, দুই পাশে নদীর বাতাস, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে ভরাট করছে এই জমিগুলা, প্লট আকারে বিক্রি করা হবে। আর সারি সারি গাছগুলা প্রাকৃতিক সবুজে ভরপুর। অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে। তাই আমরাও এখানে খুবই সুন্দর একটা সময় উপভোগ করলাম। উপভোগ করে আপনাদের মাঝেও শেয়ার করলাম। আপনারাও চাইলে আসতে পারেন। এখানে আপার বাসার কাছে আমরা চলে আসছি। এসেই দেখতে পাচ্ছি এখানে মেলা হচ্ছে এক পাশে। হঠাৎ মেলা এটাকে বলে, মাঝে মাঝে হয় 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হঠাৎ একটা মেলা হয়। গরম গরম জিলাপি টিলাপি এগুলা, পেঁয়াজু ছোলা এগুলা বিক্রি করেন। আর এবং পাশে হচ্ছে বিএনপি না কোন দলের যেন সমাবেশ এবং ওই মিটিং টিটিং হচ্ছে। এ তো আমরা আপার বাসায় ঢুকে পড়লাম। আপার বাসায় গেটের সামনে এই মেলাটা হচ্ছে। এখানে ভাড়া নিতে আসছে আপা। ভাড়ার কাছে না থাকলে তো ভাড়াটারা ঠিক মতো ভাড়াও দিতে চায় না। এসে দেখি কিছু গেটে তালা, ভাড়াটারা হয়তো কোথাও চলে গেছে। তাই আমরা ভাবলাম একটু ছাদে যাই। ছাদে গিয়ে আমরা এই দৃশ্যগুলো দেখি। যে গাছ, এই গাছে আমের সিজনে ভরপুর আম হয়। আমার তো গাছে উঠতে খুবই মনে চায়, কিন্তু উঠতে পারি না। এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে রাত্রির দৃশ্য। আমার প্রিয় সম্মানিত ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। এবং ওইখানে কাজ শেষ করে আমরা রাতের বেলায় চলে আসছিলাম আমার বাবার বাড়িতে। এবং রাতটা এখানে থেকে ভোরবেলায় আমি বেরিয়ে পড়লাম। আমি পুরো বাড়িটা আমি হেঁটে হেঁটে দেখতেছি। বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি। আমার 4 ভাইয়ের মধ্যে 2টা ভাই এখানে থাকেন আর 2টা ভাই এখানে থাকেন না, দূরে থাকেন। পুরো বাড়িটা হেঁটে হেঁটে দেখতেছি। এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি। কত রকমের ফল মূল, কত কিছু গাছ থেকে পেড়ে খেয়েছি। গাছের মধ্যে দোলনা পেতে দুলছি আমরা। তো আমার ভাই তো বাচ্চাদেরকে যে লোহার দোলনা এনে দিছে, আর আমরা গাছের মধ্যে দড়ি বেঁধে তারপরে দুলতাম। আর এই ঘর ওই ঘর সব ঘরে যাচ্ছি। আর দেখতে পাচ্ছে বসবাস না করলে যা হয় আর কি। ঘরের সামনে আলু ধরে আছে গাছের মধ্যে। এই গাছের আলুগুলা ভর্তাটা অনেক খেতে ভালো লাগে, খুবই টেস্ট হয়, কিন্তু খুব বেশি এখনও বাড়তি হয়নি। তাই আমি আনিনি। আনবই বা কীভাবে। এক ভাইকে আমরা 3 চাচাতো ভাই বোন আসছি, সেই জন্য আমি আর কোনো কিছু নেওয়া হবে না হয়তো এবার, কারণ নিজেরাই তো গাদাগাদি করে আসছি।
যে এই ভাইটা মেজো ভাইটা থাকে এখানে, ছোট ভাইটা থাকেন না। আর এই যে আম গাছ দেখতে পাচ্ছেন, এখনও আসলে আমি আম গাছে লাফ দিয়ে উঠে পড়ি, কারণ আমাদের বাড়ি পুরাটাই ঘেরাও দেওয়া, পাশেই প্রাইমারি স্কুল। আর আগের তো ছোটোবেলায় তো গাছের পাতায় পাতায় উঠে উঠে আমি আম পাড়তাম, সেই আম গাছগুলো এখন নেই, কেটে কেটে সব ঘরবাড়ি করে ফেলছে। দেখেন কি অবস্থা, জঙ্গল টঙ্গলে ভরপুর। বাড়িটা অনেক বড়, এক পাশ থেকে আরেক পাশে গেলে অনেকটা সময় লেগে যায়। আমি পুরো বাড়িটা ঘুরে 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 দেখতেছি আর বলতেছি, আল্লাহ কি না আছে এখানে, সব ধরনের ফল গাছই আমাদের বাড়িতে আছে। এটা হচ্ছে গিয়ে চেরি ফল, এটা অস্ট্রেলিয়ান চেরি ফল। আমি গত তারিখে এসে দেখেছিলাম গাছে সবুজ ফলগুলা ধরে আছে, আর এবার দেখি হলুদ হয়ে পেকে গেছে, কিন্তু নেই, বেশি খাওয়া হয়ে গেছে, অল্প কয়েকটা আছে। তাই আমি গাছ থেকে কাঁচামরিচ এবং চেরি ফল ছিঁড়ে নিলাম। কাঁচামরিচগুলো আমি গরম ভাতের সাথে খাবো, চললে আমি গাছ থেকে কাঁচামরিচগুলো ছিঁড়ে নিচ্ছি। আর আমার ভাইয়া ডাব কেটে দিচ্ছে আমাদেরকে। আমাদের বাড়িতে 12 মাস সব সময় ভোরবেলা সবাই ডাব খাবে। গাছের ডাব এক কাঁধে নামাবে, শেষ হবে আবার আরেক কাঁধে নামাবে। তো আমার ভাই ডাব কেটে দিল আমাদেরকে, আমি খেলাম। আমি বললাম যে তুমি একটা খাও, এটা আমার ছোটো ভাই। খুব মজা করতেছি, হাসাহাসি করতেছি। আমরা তো আর খুব বেশি যাই না, কারণ খুব কম দেখা হয়, অনেক কম যাওয়া হয়, বিশেষ কোনো জরুরি দরকারে যাওয়া হয়। আর আমি ভাইয়ের বললাম যে ভিতরে শ্বাস আসছে, কেটে দাও, তাই আমাদেরকে কেটে দিচ্ছে। আমরা হয়তো একদিনের জন্য যাই, বড় জোরে 1 দিন 2 দিন, তাছাড়া তো প্রশ্নই ওঠে না, বিশেষ কোনো জরুরি দরকারে যাওয়া হয়, তাছাড়া এমনি বেড়ানোর উদ্দেশ্যে যাওয়া হয় না। আমার বাবা আলহামদুলিল্লাহ অনেক প্রপার্টি রেখে গেছেন, সেগুলা হয়তো কিছু কিছু ভাইয়েরা ডাকে যে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য, এই জন্য যাই। আর এদিকে আমার ভাইয়ের বউটা, ছোটো ভাইয়ের বউ, উনি সকালবেলা রুটি টুটি বানায় নাই, কারণ ওনার বাচ্চা নিয়ে ভোরবেলায় যেতে হয় স্কুলে, এই জন্য আমাদেরকে রান্না করে সকালবেলা দিয়ে চলে গেছে। আবার দুপুরে এসে উনি 1 পাতিল মাংস চুলায় বসায় দিছে, প্রায় 30 কেজির মতো মাংস হবে। এত মাংস কি আর গ্যাসের চুলায় রান্না করা যায়? এগুলো মাটির চুলায় বড় হাঁড়িতে রান্না করা যায়, তাও অনেকটা সময় লাগলো। আমরা আবার চলে আসবো, থাকার তো প্রশ্নই ওঠে না। আর এদিকে কারেন্ট চলে গেছে, আইপিএসের আলো টিপ 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 করতেছে। আমার মা গেলে তো একদম পাগল হয়ে যায়, এটা করো এটা করো, কোনো কিছুরই করা দরকার নাই, তোমরা যা খাও তাই খাবো না। মা বলে কথা, সে তো অস্থির হয়ে যায়। আর তার নাতি 2টা ঘরে থাকে, আর নাতি 2টার জন্য কি দিয়ে দিবে, শুধু সেগুলাই গোছানোর চেষ্টা করে। আর এদিকে আমার এই পিঠাটা অনেক প্রিয়, অনেক মজার, এটা কাঁঠালের পিঠা। আপনারা ভাববেন যে এই সিজনে কাঁঠাল কোথায় পেলো? হ্যাঁ, অবশ্যই এটা ফ্রিজে রাখা ছিল কাঁঠাল। সেই কাঁঠালটা দিয়ে, এখানে পাকা কাঁঠাল দিয়ে চাউলের গুঁড়া, নারিকেল এবং দুধ, খেজুরের গুড় দিয়ে মেখে কলাপাতার মধ্যে দিয়ে, কলাপাতা সহ এগুলা ওই যে তাওয়ার মধ্যে ভাজতে হয়। খুবই মজার হয় পিঠাটা, গরমটার এক স্বাদ এবং বাসিটার আরেক স্বাদ, অনেক টেস্ট হয় পিঠাটা। আমরা 3-4 বোন একসঙ্গে হয়েছে, এই যে 1 পাতিল মাংস প্রায় রান্না হয়ে গেছে। এগুলা মাংস আমরা কিছু খাবো এবং আবার কিছু তো অবশ্যই দিয়ে দিবে। প্যাকেট তো আমার মা করবে, প্যাকেট ছাড়া তো তার ছাড়াছাড়ি নাই, সে প্যাকেট করবে, কারণ তার নাতিরা বাসায় রয়ে গেছে, তার নাতিদের জন্য অবশ্যই দিবে। আমরা আবার ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে গেছে আবার ব্যাক করলাম, কারণ আসতেই হবে, বাচ্চারা রয়েছে বাসায়, এই জন্য আমরা আবার চলে আসলাম বাইকে। আবার 3 জন ঢিং ঢিং করে চলে আসতেছি, আস্তে আস্তে অনেকটা সময় লাগছে। মাকে বারবার নিষেধ করছি, তারপর আমার মা দেখেন 3-4 বোতল দুধ যা ছিল না একটু নিয়ে যাও আমার নাতিদের জন্য, যে কয়েক বোতল দুধ ছিল ফ্রিজে, দুধ এবং 1 বক্স মাংস, 1 প্যাকেট চাউলের গুঁড়া, এগুলো দিয়ে দিল। কারণ আমরা 3 জন আসছি এক বাইকে, খুবই কষ্ট হইতেছে, আবার আমি ভ্যাগ আনবো কীভাবে, তারপরও জোর করে উনি দিয়ে দিল। তো মাংসগুলো তো কাত হয়ে সব ঝোল পড়ে একদম মাংস সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।